গল্পের আসরে আমি সন্দীপ। আমাদের আজকের নিবেদন একটি গল্প। গল্পের নাম ভালোবাসার ভুল দিশা। গ্রামের এক প্রান্তে ছিল একটি সাধারণ পরিবার। অরিন্দম, তার স্ত্রী শিখা আর তাদের একমাত্র মেয়ে ঐশী। অরিন্দম ছিলেন একজন স্কুল শিক্ষক আর শিখা ছিলেন গৃহিণী। তাদের সংসার ছোট হলেও সুখী ছিল। ঐশী পড়াশোনায় খুব ভালো, আর তার বাবার স্বপ্ন ছিল মেয়ে একদিন ডাক্তার হবে। কিন্তু এই সুখ শান্তির ভেতরেই ধীরে ধীরে ঢুকে পড়েছিল এক বিষ, যার নাম পরকীয়া। অরিন্দমের স্কুলে নতুন যোগ দিলেন এক মহিলা শিক্ষক, নাম তার মধুমিতা। দিনের পর দিন কাছাকাছি কাজ করতে গিয়ে অরিন্দম ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। প্রথমে বন্ধুত্ব, তারপর ফোনে লম্বা আলাপ, শেষে নিয়মিত দেখা। শিখা দেখতে পেলেন স্বামী অনেকটা বদলে যাচ্ছে। আগে যে মানুষটা সবসময় ঘরে ফিরতেন, এখন বারবার সে দেরি করে ফিরছেন। মায়ের সামনে মেয়ের পড়াশোনা নিয়ে যে উচ্ছ্বাস ছিল তাও কমে গেছে। পরিবারের খরচ অনেকটা কাটছাট, অথচ বাইরে বিলাসিতা অনেক বেড়ে গেছে। একদিন রাতে মেয়ে ঐশী বাবার মোবাইল হাতে পেয়ে অজান্তেই এক মেসেজ পড়ল। সেখানে লেখা, তুমি ছাড়া আমি আর বাঁচব না, কাল দেখা করতেই হবে। এই মেসেজ পড়ার পর মেয়েটি হতবাক হয়ে গেল। সে কিছু ভাবতে পারছে না যে তার বাবাও কিনা। পরদিন শিখা অরিন্দমকে প্রশ্ন করলেন, কিন্তু অরিন্দম রেগে গিয়ে উল্টে স্ত্রীকেই দোষ দিলেন। তুমি আমার যত্ন নাও না, তুমি আমার অনুভূতিগুলো আর বোঝো না। এইভাবেই এক সময়ের সুখী পরিবার ভাঙনের পথে হাঁটতে শুরু করল। অরিন্দমের খবর ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা ফিসফিস করে বলতে লাগল, শিক্ষক হয়েও সংসার সামলাতে পারল না, অন্য সম্পর্কে জড়ালো। এর ফলস্বরূপ ঐশীর বন্ধুরা তাকে কটূক্তি করতে লাগল। পড়াশোনায় তার মনোযোগ ভেঙে গেল। সে মানসিক দিক দিয়ে অত্যন্ত ভেঙে পড়ল। শিখা সমাজে মাথা উঁচু করে আর দাঁড়াতে পারল না। স্কুলের ছাত্রছাত্রীরা নিজের শিক্ষকের উপর থেকে সম্মান হারালো। অরিন্দমের ব্যক্তিগত পরকীয়া সম্পর্ক ধীরে ধীরে গোটা সমাজকে নষ্টালির বাতাসে ছড়িয়ে দিল। সমাজে একটা বার্তা পৌঁছালো, শিক্ষক হয়ে পরকীয়ায় জড়িয়েছে। যে পরিবারকে ঘিরে নতুন প্রজন্ম গড়ে ওঠে, সেই পরিবারই যখন ভেঙে যায় তখন সমাজে আঘাত লাগে। ঐশীর মতো মেয়ে তার স্বপ্ন ভেঙে ফেলল। ডাক্তার হওয়ার বদলে হতাশায় পড়াশুনো ছেড়ে দিল। গ্রামের অন্য তরুণরা মনে করল, যদি শিক্ষকই এভাবে করে তবে সঠিক ভুলের মাপকাঠিটা কী হবে। মানুষ একে অপরের প্রতি আস্থা হারাতে লাগলো। এভাবে পরকীয়া শুধু একটি পরিবার নয়, গোটা সমাজের নৈতিক ভিত্তি ধ্বংস করে দিল। যেখানে বিশ্বাস নেই সেখানে অগ্রগতি হয় না। যেখানে পরিবার ভাঙে সেখানে সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়। আর যখন সন্তানদের স্বপ্ন মরে যায় তখন সভ্যতা আর এগোয় না, থমকে দাঁড়িয়ে যায়। অবশেষে মধুমিতা অরিন্দমকে ছেড়ে দিলেন। অরিন্দম বুঝলেন তিনি যা হারিয়েছেন তা কোনোদিন ফিরে পাওয়া যাবে না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শিখা মানসিকভাবে ভেঙে পড়েছেন, ঐশী জীবন থেকে স্বপ্ন হারিয়েছে। গ্রামের লোকেরা বলল, একজনের পরকীয়া শুধু তার পরিবার নয়, আমাদের সমাজেরও ক্ষতি করেছে। এই গল্প থেকে আমাদের শেখায়, পরকীয়া হয়তো শুরুতে মধুর মনে হতে পারে, কিন্তু এর ফল বিষের থেকেও মারাত্মক। সমাজের অগ্রগতি পরিবার থেকে শুরু হয়, আর পরিবার টিকে থাকে বিশ্বাসের উপর। আর সেই বিশ্বাস যখন ভেঙে যায় তখন সভ্যতা আর এগোয় না, বরং পিছিয়ে যায়। বর্তমানে যদিও
এই পরকীয়াকে আইনের বৈধতা দেওয়া হয়েছে। তবু আমার মনে হয় যদি সভ্যতাকে সত্যিই এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সততা, দায়িত্ববোধ আর একে অপরের প্রতি শ্রদ্ধা হতে হবে, যেটা জীবনের মূল ভিত্তি, যার মাধ্যমে তৈরি হবে একটা সুন্দর সমাজ। ধন্যবাদ।